এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যেই প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত। আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জবাব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জবাব দিতে হবে। ইন্টারিম ইন্টারিম জবাব দিতে আর ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না। আপাদের বন্ধু হইতে পারে, আমি জানি না, তা আমাদের তো কেউ বন্ধু না। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ, সেই মানুষরাই বলে। আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। ওদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়।